বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি জানেন কিভাবে সালাত আমাদের ওপর ফরজ হল? কেন সালাত ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর একটি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আবু সুফিয়ান ইবনে হারব রাদিয়াল্লাহু হিরাক্কালের নিকট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত সম্পর্কে বলেছিলেন, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন সালাত কায়েম করতে, সত্য কথা বলতে এবং চরিত্র পবিত্র রাখতে। আমার বক্ষ বিদীর্ণ করলেন আর তা জামজামের পানি দ্বারা ধৌত করলেন। অতঃপর হিকমত ও ইমানে ভর্তি একটি সোনার পাত্র নিয়ে আসলেন এবং তা আমার বুকের মধ্যে ঢেনে দিয়ে বন্ধ করে দিলেন। অতঃপর হাত ধরে আমাকে দুনিয়ার আকাশের দিকে নিয়ে চললেন। পরে যখন দুনিয়ার আকাশে আসলাম, জিবরিল আলাইহিসসালাম আসমানের রক্ষককে বললেন, দরজা খোল। আসমানের রক্ষক বললেন, কে আপনি? জিবরিল আলাইহিসসালাম বললেন, আমি জিবরিল আলাইহিসসালাম। আকাশের রক্ষক বললেন, আপনার সঙ্গে কেউ রয়েছেন কি? জিবরিল বললেন, হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। অতপর রক্ষক বললেন, তাকে কি ডাকা হয়েছে? জিব্রাইল বললেন, হ্যাঁ। অতপর যখন আমাদের জন্য দুনিয়ার আসমানকে খুলে দেয়া হল আর আমরা দুনিয়ার আসমানে প্রবেশ করলাম, তখন দেখি সেখানে এমন এক ব্যক্তি উপবিষ্ট রয়েছেন, যার ডান পাশে অনেকগুলো মানুষের আকৃতি রয়েছে আর বাম পাশে রয়েছে অনেকগুলো মানুষের আকৃতি। যখন তিনি ডান দিকে তাকাচ্ছেন হেসে উঠছেন, আর যখন বাম দিকে তাকাচ্ছেন কাঁদছেন। অতপর তিনি বললেন, স্বাগতম, ওহে সৎ নবী ও সৎ সন্তান। আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিসসালামকে বললাম, কে এই ব্যক্তি? তিনি জবাব দিলেন, ইনি হচ্ছেন আদম আলাইহিসসালাম, আর তার ডানে বামে রয়েছে তার সন্তানদের রূহ। তার মধ্যে ডান দিকের লোকেরা জান্নাতি আর বাম দিকের লোকেরা জাহান্নামী। ফলে তিনি যখন ডান দিকে তাকান তখন হাসেন, আর যখন বাম দিকে তাকান তখন কাঁদেন। অতপর জিব্রাইল আলাইহিসসালাম আমাকে নিয়ে দ্বিতীয় আসমানে উঠলেন। অতপর তার রক্ষককে বললেন, দরজা খোলো। তখন এর রক্ষক প্রথম রক্ষকের মতোই প্রশ্ন করলেন। পরে দরজা খুলে দেয়া হল। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আবুজার রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করেন যে তিনি আসমানসমূহে আদম, ইদ্রিস, মুসা, ঈসা এবং ইব্রাহিম আলাইহিমুসসালামকে পান। কিন্তু আবুজার রাদিয়াল্লাহু আনহু তাদের স্থানসমূহ নির্দিষ্টভাবে উল্লেখ করেননি, তবে এতটুকু উল্লেখ করেছেন যে তিনি আদম আলাইহিসসালামকে দুনিয়ার আকাশে এবং ইব্রাহিম আলাইহিসসালামকে ষষ্ঠ আসমানে পান। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জিবরিল আলাইহিসসালাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ইদ্রিস আলাইহিসসালামের নিকট দিয়ে অতিক্রম করেন, তখন ইদ্রিস আলাইহিসসালাম বলেন, মারহাবা, ওহে সৎ নবী ও পুণ্যবান নবী। আমি রসূলুল্লাহ বললাম, ইনি কে? জিবরিল বললেন, ইনি হচ্ছেন ইদ্রিস আলাইহিসসালাম। অতঃপর আমি মুসা আলাইহিসসালামের নিকট দিয়ে অতিক্রম করাকালে তিনি বলেন, মারহাবা, হে সৎ নবী ও পুণ্যবান ভাই। আমি বললাম, ইনি কে? জিবরিল বললেন, ইনি মুসা আলাইহিসসালাম। অতঃপর আমি ঈসা আলাইহিসসালামের নিকট দিয়ে অতিক্রম করাকালে তিনি বলেন, মারহাবা, হে সৎ নবী ও পুণ্যবান ভাই। আমি বললাম, ইনি কে? জিবরিল আলাইহিসসালাম বললেন, ইনি হচ্ছেন ঈসা আলাইহিসসালাম। অতঃপর আমি ইব্রাহিম আলাইহিসসালামের নিকট দিয়ে অতিক্রম করলে তিনি বলেন, মারহাবা, হে পুণ্যবান নবী ও নেক সন্তান। আমি বললাম, ইনি কে? জিবরিল আলাইহিসসালাম বললেন, ইনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম। ইবনু শিহাব বলেন, ইবনু হাজম রহমাহুল্লাহ আমাকে সংবাদ দিয়েছেন যে ইবনে আব্বাস ও আবু হাব্বা আল আনসারি উভয়ে বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর আমাকে আরও উপরে উঠানো হল। অতঃপর এমন এক সমতল স্থানে এসে আমি উপনীত হই যেখানে আমি লেখার শব্দ শুনতে পাই। ইবনে হাজম ও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর আল্লাহ আমার উম্মতের উপর ৫০ ওয়াক্ত সালাত ফরজ করে দেন। অতঃপর তা নিয়ে আমি ফিরে আসি। অবশেষে যখন মুসা আলাইহিসসালামের নিকট দিয়ে অতিক্রম করি, তখন তিনি বললেন, আল্লাহ তাআলা আপনার উম্মতের উপর কি ফরজ করেছেন? আমি বললাম, ৫০ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তিনি বললেন, আপনি আপনার পালনকর্তার নিকট ফিরে যান,
কেননা আপনার উম্মাত তা পালন করতে পারবে না। আমি ফিরে গেলাম। আল্লাহ তাআলা কিছু অংশ কমিয়ে দিলেন। আমি মুসা আলাইহিসসালামের নিকট পুনরায় গেলাম আর বললাম, কিছু অংশ কমিয়ে দিয়েছেন। তিনি বললেন, আপনি পুনরায় আপনার রবের নিকট ফিরে যান, কারণ আপনার উম্মাত এটিও আদায় করতে পারবে না। আমি ফিরে গেলাম। তখন আরও কিছু অংশ কমিয়ে দেয়া হল। আবারও মুসা আলাইহিসসালামের নিকট গেলাম। এবারও তিনি বললেন, আপনি পুনরায় আপনার প্রতিপালকের নিকট যান, কারণ আপনার উম্মাত এটিও আদায় করতে সক্ষম হবে না। তখন আমি পুনরায় গেলাম। তখন আল্লাহ বললেন, এই ৫ই নেকির দিক দিয়ে ৫০ বলে গণ্য হবে। আমার কথার কোনো রদবদল হয় না। আমি পুনরায় মুসা আলাইহিসসালামের নিকট আসলে তিনি আমাকে আবারও বললেন, আপনার প্রতিপালকের নিকট পুনরায় যান। আমি বললাম, পুনরায় আমার প্রতিপালকের নিকট যেতে আমি লজ্জাবোধ করছি। অতঃপর জিবরিল আলাইহিসসালাম আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন, আর তখন তা বিভিন্ন রঙে আবৃত ছিল, যার তাৎপর্য আমি অবগত ছিলাম না। অতঃপর আমাকে জান্নাতে প্রবেশ করানো হলে আমি দেখতে পেলাম যে তাতে রয়েছে মুক্তমালা, আর তার মাটি হচ্ছে কস্তুরী।